হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। এটা হলো কচু। এখন কিন্তু বর্ষাকাল, প্রচুর পরিমাণে কচু পাওয়া যাচ্ছে। এই দেখো কত বড় একটা কচু নিয়ে এসেছে তোমাদের ভাইয়া। এখন এইটাকে আমি কেটে নিয়েছি, আর এই গোড়ার অংশটা আমি আলাদা করে রান্না করব, অন্য সময়ে দেখাবো। আর এই শাকগুলো আজকে রান্না করব, সেটাই তোমাদেরকে দেখাবো। এখন এই শাকগুলোকে আমি ছিলে তারপর টুকরো টুকরো করে নেব। এই দেখো এভাবে কেটে কেটে ছোট ছোট করে টুকরা করে নেব ছিলে ছিলে। এই কচুটা খেতে এত মজা হয়, একবার ট্রাই করে দেখবে, নিশ্চয়ই আমার মতো সবাই পছন্দ করো। এখন কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা পাত্রে নিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন সিদ্ধ বসিয়ে দেব। এটাকে আমি সিদ্ধ করে নেব, ভালো করে সিদ্ধ করে তারপরে পানিটা ঝরিয়ে নেব। এই দেখো আমার কচু সিদ্ধ হচ্ছে। আমার মতো কে কে এইভাবে সিদ্ধ করে আগে রান্না করে একটু কমেন্ট করে জানাবে। এই দেখো আমি উলট পালট করে নিচ্ছি কচুগুলো। এই আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কচুগুলো এভাবে নরম করে ফেলতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট স্বাদটা আসবে। অনেকগুলো পানি উঠেছে, আমি কিন্তু পানি দেই নাই। দেখো এই পানিগুলো আমি সম্পূর্ণ ফেলে দেব, তাহলে আর গলায় ইনশাল্লাহ ধরবে না, মানে গলা চুলকাবে না আর কি। এটা দেশি ভাষা বলে ফেলেছি, গ্রামের ভাষা, কিছু মনে করো না বন্ধুরা। এই দেখো আমি একটা চালনের মধ্যে নিয়ে নিলাম, আর পানিগুলো ভালো করে ফেলে দিচ্ছি। আর একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ, সামান্য না অনেকগুলি তেল দিয়ে দিলাম, কারণ কচু ভাজির মধ্যে কিন্তু তেল লাগে প্রচুর। আর দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তোমাদের ইচ্ছা মতো দিবে। এভাবে চেপে চেপে পানিগুলো ফেলে দিতে হবে, পানি থাকা যাবে না কচুর মধ্যে। এ দেখো আমি সবগুলো চেপে চেপে ফেলে দিচ্ছি। আর নিচে এটা তো চালন পড়ছে, কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একদম ছোট ছোট চিংড়ি। এই চিংড়িগুলো একদম তরতাজা ছিল। এখন যেহেতু বর্ষাকাল, বিলের মধ্যে, খাল বিলে কিন্তু প্রচুর চিংড়ি মাছ, ছোট ছোট গুঁড়া মাছ এগুলি পাওয়া যায়। তো এই ছোটো চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করলে ভালো লাগে, যে কোনো সবজি তরকারি রান্না করলে ভালো লাগে। আর এই ফাঁকে আমি দিয়ে দিলাম, এই দেখো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, যেহেতু কচুর মধ্যে